যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করেছিল রাজ্য সরকার। আর দাড়িভিট কাণ্ডে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে যায় রাজ্য, আর সেই রাজ্যেরই আজকে নির্দেশ দিল ইতিমধ্যেই দাড়িভিট কাণ্ডে এনআইএ তদন্তের নির্দেশ বহাল আদালতের। সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বহাল ডিভিশন বেঞ্চে, রাজ্যের ধাক্কা ডিভিশন বেঞ্চে, ফের রাজ্য ধাক্কা খেল ডিভিশন বেঞ্চে। সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে বহাল ডিভিশন বেঞ্চে, অর্থাৎ এনআইএ তদন্তের নির্দেশ ইতিমধ্যে বহাল রাখলো। আর এই সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট নেব। আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে রিমিক। এই মুহূর্তে একেবারে দাড়িভিট কাণ্ডে এনআইএ তদন্তের নির্দেশ বহাল রাখলো ডিভিশন বেঞ্চ, এই মুহূর্তে বিষয় কি আপডেট রয়েছে? রিমিক, এই মুহূর্তে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বহাল ডিভিশন বেঞ্চে, অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার যায় ডিভিশন বেঞ্চে, অর্থাৎ দাড়িভিট কাণ্ড। সেই দাড়িভিট কাণ্ডে ইতিমধ্যে এনআইএ তদন্তের বহাল। এই মুহূর্তে বিস্তারিত কি রয়েছে? 2018 সালের 20 সেপ্টেম্বর উত্তর দিনাজপুরের ইসলামপুরের দাড়িভিট স্কুলের সামনে যে বিস্ফোরণ ঘটেছিল এবং গুলি চলেছিল এবং একটা মৃত্যু হয়েছিল, সেই ঘটনাতে 2023 সালে কলকাতা হাইকোর্টে মামলা হয় বিচারপতি রাজশেখর মান্তার। সেই মামলাতে কিন্তু নির্দেশ দিয়েছিলেন, এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সিআইডি এই তদন্তটা করছিল, সেই তদন্তের ভার এনআইএ হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। পাশাপাশি মৃতদের পরিবার এবং আহতদের পরিবারের ক্ষতিপূরণের অঙ্ক ঠিক করে দ্রুত তাদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজশেখর মান্তারের সিঙ্গেল বেঞ্চ। কিন্তু 1 বছর প্রায় কাটতে চললো, এখনো সিঙ্গেল বেঞ্চের সেই নির্দেশকে কার্যকর করতে তারা রাজ্য সরকারের পক্ষ থেকে সিঙ্গেল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে তারা আবেদন জানিয়েছিল এবং সেই মামলারই শুনানি হয় এবং তাতে কিন্তু বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার। কেননা আজকে সিঙ্গেল বেঞ্চের নির্দেশই রাজশেখর মান্তার দিয়েছিলেন গত 26শে মার্চ, সেই নির্দেশই বহাল রাখলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। পরিষ্কার আজকে প্রধান বিচারপতি টি.এস. দেবকানন্দ জানিয়ে দিয়েছেন যে আগামী 7 দিনের মধ্যে দাড়িভিট কাণ্ডে মৃত এবং আহতদের পরিবারের ক্ষতিপূরণের অঙ্ক ঠিক করে তাদের 7 দিনের মধ্যে ক্ষতিপূরণ দিতে হবে রাজ্যকে। পাশাপাশি অবিলম্বে এনআইএ এর হাতে তুলে দিতে হবে এবং সমস্ত নথি, তদন্তের যে সমস্ত নথি রয়েছে তাও কিন্তু এনআইএ এর হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন। অর্থাৎ গত 26শে মার্চ বিচারপতি রাজশেখর মান্তার যে নির্দেশ দিয়েছিলেন বা গত বছরের মে মাসেও যে নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশকেই অর্থাৎ এনআইএ তদন্তের নির্দেশ এবং মৃত এবং আহতদের ক্ষতিপূরণ অবিলম্বে দেওয়ার, এবং এক্ষেত্রে কিন্তু 7 দিনের ডেডলাইন বেড়ে দিল প্রধান বিচারপতির বেঞ্চ। আগামী 7 দিনের মধ্যে কিন্তু সেই ক্ষতিপূরণ দিতে হবে রাজ্যকে, ক্ষতিপূরণের অঙ্ক ঠিক করে, এবং পাশাপাশি এনআইএ তদন্ত যে নির্দেশ সিঙ্গেল বেঞ্চ দিয়েছিল রাজশেখর মান্তারের, সেই এনআইএ তদন্তের নির্দেশ কিন্তু বহাল রাখলো আজকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. দেবকানন্দ এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। গৌরব, একেবারে রিমিক, ইতিমধ্যে দাড়িভিট কাণ্ডে অর্থাৎ এনআইএ তদন্তের নির্দেশ বহাল। আর মূলত যেটা তুমি বলছো 7 দিনের মধ্যে ক্ষতিপূরণের দাবি যেটা জানিয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে, মানে রাজ্য সরকারের যে চাওয়া হয়েছিল যে ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণ কিন্তু 7 দিনের মধ্যে দেওয়ার জন্য নির্দেশ কিন্তু দেওয়া হলো এই মুহূর্তে। পাশাপাশি এই মুহূর্তে ইতিমধ্যে রাজ্য প্রশাসনের, রাজ্য সরকারের আইনজীবীর কাছ থেকে জানা গিয়েছে কোনো নির্দেশিকা জারি হয়েছে তাদের বিরুদ্ধে? দেখো, রাজ্য সরকারের আইনজীবীরা যেটা বলছেন, তারা বলছেন যে এই তদন্তের জন্য এনআইএ এর দরকার নেই। এক্ষেত্রে রাজ্যের যে গোয়েন্দা দপ্তর রয়েছে সিআইডি ডিপার্টমেন্ট, সেই সিআইডি ডিপার্টমেন্টকে যথেষ্ট তারা এফিসিয়েন্ট যোগ্য। কিন্তু সেই আবেদনে কিন্তু আজকে রাজ্য সরকারের পক্ষ থেকে আইনজীবীরা করেছিলেন প্রধান বিচারপতির কাছে, কিন্তু প্রধান বিচারপতি তাদের আবেদনে কর্ণপাত করেনি। যেটা বক্তব্য বিচারপতির, সেখানে গুলি চলেছিল এবং বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, সেক্ষেত্রে সিআইডির পক্ষে এই তদন্ত করা কোনোভাবেই সম্ভব নয়। সেই জন্যই এনআইএ তদন্তের প্রয়োজন। এই বোমা এলো কোথা থেকে, বা এই যে গুলি চললো, সেই অস্ত্র, বেআইনি অস্ত্র কোথা থেকে এলো, তাতে মানুষের প্রাণ গেল, সেই সমস্ত বিষয়গুলো সিআইডির পক্ষে তদন্ত করা সম্ভব নয়। এক্ষেত্রে অন্যান্য রাজ্যের বা বিদেশেরও যোগ থাকতে পারে এই অস্ত্র, বেআইনি অস্ত্র নিয়ে বিস্ফোরণের ক্ষেত্রে বা গুলি চালানোর ক্ষেত্রে। সেই কারণে এটা সিআইডি পারবে না, সেই কারণে এটা এনআইএ কে নিয়ে তদন্তের প্রয়োজন বলেও কিন্তু আজকে জানিয়েছেন প্রধান বিচারপতি। ফলে রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের আইনজীবীরা যে দাবি করেছিলেন যে না, সিআইডি এফিসিয়েন্ট, তারাই এই তদন্ত করতে পারবে, সেই আবেদনকে কিন্তু আজকে রীতিমতো খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। গৌরব, একেবারে রিমিক, সমস্ত বিষয়ে নজর রাখো, তোমার কাছে আবার আসবো। ধন্যবাদ তোমাকে। ইতিমধ্যে